নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পূর্বাভাস মতোই সোমবার বিকেল সন্ধ্যের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয়। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে বেশ ভালো বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের জন্য কমলা ও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এর ফলে আমাদের মধ্যবঙ্গের মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এলাকাতেও কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে কোন কোন এলাকায় পরবর্তীতে ঝড় বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, এরকম আবহাওয়া অর্থাৎ ঝড় বৃষ্টিপাত যুক্ত আবহাওয়া কতদিন পর্যন্ত থাকবে, কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং গতকাল আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টিপাত হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট থেকে দেখছি উত্তরবঙ্গের জেলাগুলিতে আর মধ্যবঙ্গের কয়েকটি স্থানে দেখতে পাচ্ছেন বেশ ভালো মেঘলা আকাশ জমে রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে একদম ঘন মেঘলা আকাশ হয়েছে। তার সঙ্গে ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত চলছে এবং এর কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের উত্তর বিভাগের দিকে পড়ছে, যার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যত জেলা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ হয়ে রয়েছে। মালদা জেলাতে বেশি ঘন মেঘলা আকাশ হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং তার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েও মেঘলা আকাশ হয়ে রয়েছে। তো বৃষ্টিপাত সকাল থেকে শুরু হয়েছিল মালদার নিচের অর্থাৎ দক্ষিণ মালদা, তার সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদের ওপরের অংশে বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হয়েছে। তো এই মুহূর্তে কোন কোন এলাকায় হচ্ছে বৃষ্টিপাতটা আমরা দেখে নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বীরভূমের কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। মোরারই, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর, লালগোলাতে হালকা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি এদিকে মালদার ফারাক্কা, ধুলিয়ান তার সঙ্গে কালিয়াচক, সুজাপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের গোমাস্তুপুর, নবাবগঞ্জ এদিকে বজ্রবিদ্যুৎ সহ শিবগঞ্জ, নাচল, নিয়ামতপুর, মুন্ডমালার দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলছে। তার সঙ্গে মেঘলা আকাশ হয়ে রয়েছে। বগুড়ার দিকেও পরবর্তীকালে যাবে এবং তার পাশাপাশি রংপুরের দিকে হবে, সেটা ময়মনসিংহ, সিলেটের দিকেও পরবর্তীকালে বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতটা হবে। এবং পাশাপাশি এই মুহূর্তে মালদার উপরের অংশ অর্থাৎ উত্তর মালদা, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রপাত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে সামসি, গাজল, আদিনা, তার সঙ্গে হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম এইদিকে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর মালদাতে বজ্রপাতের ঝলকানি দেখা যাচ্ছে। পাশাপাশি বজ্রপাত চলছে এবং কিছুক্ষণের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ উত্তর মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তীকালে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো দুপুরের পর থেকে কেমন হবে বৃষ্টিপাতটা আমরা দেখে নেব। সকালের দিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি পরবর্তীকালে অর্থাৎ ওই দুপুরের পর থেকে উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের দিকেও অর্থাৎ ময়মনসিংহ, সিলেট তার সঙ্গে রাজশাহী এই উত্তর বাংলাদেশ জুড়ে একটু বৃষ্টিপাত থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এবং বেশি বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম এদিকে পশ্চিম বর্ধমান জেলাগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় থাকবে, ঝাড়খণ্ডের দিকে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যবঙ্গের জেলাগুলিতে আসবে। দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়খণ্ডের দিকে হবে, সেটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া জেলাতে বৃষ্টি। তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও বজ্রপাতের এক হবে, বেশ ভালো বজ্রপাত থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এলাকাতে এবং পরবর্তীকালে বিকেলের পর সন্ধ্যের দিকে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে এবং বৃষ্টিপাত কেমন থাকবে বজ্রপাতের পাশাপাশি সেটা আমরা দেখে নেব। তো বৃষ্টিপাত যেটা বলছিলাম, মধ্যবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ আর মধ্য বাংলাদেশের বিভাগগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো পশ্চিমের জেলাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, তার সঙ্গে হুড়া, রঘুনাথপুর এই সমস্ত এলাকাতে বেশ ভালো বজ্রপাত সহ বৃষ্টি থাকবে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল তার সঙ্গে রয়েছে গঙ্গাজলঘাটি, ছাতনা, বরজরা, উখড়া, ইলিমবাজার, বোলপুর, আহমেদ, লাভপুর, নানুর, বড়োয়া, ঝড়গ্রাম এই সমস্ত এলাকাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে গতদিন যেমন তীব্রতা রয়েছিল ঝড় বৃষ্টিপাতে, আজকে ঝড় বৃষ্টিপাতের তীব্রতা তেমনটা থাকবে না, মোটামুটি হালকা মাঝারি বেগে ঝড় বৃষ্টিপাত থাকবে। প্রকন্ন, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারই, সাগরদিঘি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে নদিয়ার দিকে দেবগ্রাম, তার সঙ্গে পাটুলি, মোরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, পাত্রসাহের, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আমলাগড়া, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, রায়পুর, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, কিছুটা পুরুলিয়া,
পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি হুগলির কিছু অংশ রয়েছে, এদিকে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে থাকবে। এদিকে নদিয়ার নিচের দিকেও রয়েছে কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহর দিকেও থাকবে, বনগাঁ পর্যন্ত, উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে ধুলিয়ান রয়েছে, তার সঙ্গে ফারাক্কা, সুজাপুর, মালদা, আদিনা, তার সঙ্গে রতুয়া, গাজল, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, হরবা, শামসি, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর, মিনাপুর, ধাচনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, পিছলাতলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জুড়ে একটু বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ। বাংলাদেশের দিকেও থাকবে। বাংলাদেশের রাজশাহী আর খুলনার মধ্যবর্তী এলাকা, লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, রামুহদা, মেহেরপুর, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবা, পাশাপাশি এদিকে ময়মনসিংহের মধ্যে সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নার্সিংদী, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, সিলেট বিভাগের কিছুটা, ময়মনসিংহ বিভাগের কিছুটা, তার সঙ্গে রাজশাহী, খুলনা বিভাগের দিকেও দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি দক্ষিণবঙ্গে, এবং বিকেলের পর সন্ধ্যের দিকে চলে যাব। বিকেলের পর সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকছে। বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর অর্থাৎ বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের খড়গ্রাম, বড়োয়া, গোকর্ণ, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, এই এলাকাতে থাকছে। তার পাশাপাশি রাজশাহী আর খুলনার পুঠিয়া, রাজশাহী, চরঘাট, দিকে বাঘা, লালপুর এলাকাতেও দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে একদম পর্যন্ত এই বৃষ্টিপাত থাকছে। এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই বিভাগে মেনলি আগামী 24 ঘন্টা কিন্তু বৃষ্টিপাত থাকবে, এবং পরবর্তীকালে ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে নামবে, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে থাকবে। জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বাজকুল, ভগবানপুর, সবং, তমলুক, শ্যামপুর, বজবজ, বিষ্ণুপুর, কলকাতা, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, সিংপুর, দশগড়া, নাগরুখরা, হাবড়া, সরপুর, বাদুইয়া, চন্দননগর, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা কিছুটা নদিয়া থাকবে, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ওই বিকেল সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে সবং, খড়গপুর, মেদিনীপুর, একদম ঝাড়গ্রাম পর্যন্ত থাকবে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে তীব্রতা কিন্তু গতকালকে যেমন ছিল সেরকম তীব্রতা থাকবে না, তবে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40-এর মধ্যে ঝোড়ো বাতাসটা থাকবে বাংলাদেশের দিকেও, রাজশাহী বিভাগ জুড়ে, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের মধ্যেও থাকছে। ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, শিবালয়, কাপাসিয়া, ব্রাসটাইল, নার্সিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, শিবচর, মাদারীপুর কিছুটা ত্রিপুরার দিকেও থাকছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে আগরতলা, উদয়পুর দিকে, শিলচরি বাজার, আমবাসা, কুমারঘাট, ত্রিপুরাতেও থাকছে। মোটের ওপর মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের কিছু অংশ, আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মোটের ওপর আজকে মাঝারি থেকে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন যে নামগুলো বললাম সেই নামগুলো, অর্থাৎ পশ্চিম বর্ধমান, তার সঙ্গে নদিয়া, দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, পুরুলিয়ার কিছু অংশ, পশ্চিমপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা থাকবে, উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরও থাকছে, আর বাংলাদেশের দিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগের কিছু অংশে আজকে কিন্তু পরবর্তীতে ঝড় বৃষ্টি থাকবে। তো পরবর্তী 24 ঘন্টাতে অর্থাৎ বুধবার দিনেও হালকা বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে, মেনলি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার দিন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে, এবং বৃহস্পতিবার দিন আবার একটু বৃষ্টিপাত বাড়বে। ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিছুটা থাকবে, বীরভূম, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া জেলাগুলিতেও বৃহস্পতিবার দিন অর্থাৎ 1লা মের দিকে একটু থাকবে। বাংলাদেশের রাজশাহী বিভাগ, তার সঙ্গে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এই বিভাগগুলিতেও বৃহস্পতিবার দিন আবার একটু বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার দিন থেকে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে, এবং তা সত্ত্বেও হালকা বৃষ্টিপাত থাকবে। মোটামুটি টেস্টামের পর থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, তবে তার আগে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন কমবে, বৃহস্পতিবার দিন কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। এইটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।